অনেক কষ্ট লাগে। তাই মহাজন সাহেব, তাদেরকে আমি কখনো মুরগির মাংস দিয়ে ভাত দেই, কিংবা কখনো গরুর মাংস দিয়ে ভাত দেই। কিন্তু জীবন, তুমি যে কয় টাকা বেতন পাও সে অর্ধেক টাকা তো তোমার বেতন থেকে কাটা যায় তাদের জন্য। তুমি যে ওদেরকে খাওয়াচ্ছ, আমি কিন্তু মাস শেষে তোমার বেতন থেকে কেটে নিব। সমস্যা নেই মহাজন সাহেব, আপনি বেতন থেকেই কেটে রাখেন। কিন্তু মহাজন সাহেব, এটা সত্যি, আমি ওদেরকে এভাবে খাওয়ায় যে শান্তিটা পাই, সেই শান্তিটা আমি কোনো কাজের ভিতরেই খুঁজে পাই না। আর মহাজন সাহেব, আমরা বাঁচবই বা কতদিন? এত টাকা পয়সা, এত ধন সম্পদ দিয়ে কী হবে? আমরা তো সেগুলোর কোনোটাই কবরে নিয়ে যেতে পারবো না। আর আমি তাদেরকে একটু খাওয়াইলে দেখা যায় কি মহান আল্লাহ তাআলা খুশি হন, আর আমি একটু শান্তি খুঁজে পাই। আসলে জীবন, তুমি যেভাবে এই বিষয়টারে দেখতেছ, আমি আসলে সেভাবে কখনো ভেবে দেখি নাই। আজকে না সত্যি তোমার কথা শুনে আমার বিবেকের পর্দাটা খুলে গেল। আরেকটা কথা জীবন, এতদিন যে তুমি গরিব অসহায়দেরকে খাওয়াইতা, ওই টাকাটা কিন্তু সবসময় আমি তোমার কাছ থেকে কেটে নিছি। কিন্তু আজকের পর থেকে আমি কখনোই তোমার টাকাটা কেটে নিব না। আরেকটা কথা জীবন, আজকের পর থেকে যে গরিব অসহায়দেরকে খাওয়াইবা, সেটা আমার তরফ থেকেই খাওয়াইবা। সত্যি মহাজন সাহেব, আপনি আজকে আমাকে যে কথাটা বললেন, আপনার কথাটা শুনে আমার বুকটা ভরে গেল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার মনটা আরো অনেক বড় করে দেয় এবং আপনার ব্যবসায় বরকত দান করেন। দেখো জীবন, এই ভাইটার আর এই বোনটার আরো কিছু লাগে কিনা, যদি লাগে তাহলে ওখান থেকে এনে দাও, আমি ক্যাশে বসি। ঠিক আছে জীবন? আমাদের বর্তমান সমাজে এরকম অনেক লোকেই আছে, তাদের ইচ্ছেগুলো তারা সব কিছুই কিনে খেতে পারে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।